Hello, my dear students. How are you? I hope you are in good health. Our today's topic is Bangladeshi cuisine, Unit 1, Lesson 5B for Class 8, Subject English First Paper. Okay, let's start the class. At first, I will show you the meaning of some important words which is maybe unknown for you. First one, spices. Spice means মশলা, স্পাইস মিন্স মশলা, আর এটা হলো প্লুরাল নাম্বার, তার মানে মশলাগুলো। নেক্সট ওয়ার্ড ডেলিশিয়াস। ডেলিশিয়াস মিন্স সুস্বাদু, পুষ্টিকর, যেটা স্বাস্থ্যকর আমরা বলতে পারি, পুষ্টিকর, খেতে খুব ভালো লাগে। দিস টাইপ অফ ফুডস উই কল্ড ডেলিশিয়াস। নেক্সট ওয়ার্ড স্ন্যাক্স। স্ন্যাক্স মিন্স হালকা খাবার। Generally, we eat in the evening. We eat in the evening some foods. This is called snacks. Pita is a kind of snacks, or cake is a kind of snacks. Sweets is a kind of snacks. Okay, so next word staple. Staples means প্রধান খাবার, যে খাবারটা আমরা সবসময় খেয়ে থাকি। স্ট্যাপল ফুড, ফর এক্সাম্পল আওয়ার স্ট্যাপল ফুড ইজ রাইস। আওয়ার স্ট্যাপল ফুড ইজ রাইস। ওকে, নেক্সট ওয়ার্ড ল্যান্টিন। ল্যান্টিন মিন্স মসুরি। আমরা এক ধরনের ডাল, যেটা মসুরি ডাল, মসুরের ডাল। ল্যান্টিন স্যুপ মিন্স মসুরের ডাল। নেক্সট ওয়ার্ড প্রোটিন। প্রোটিন হলো খাদ্যের একটা উপাদান, আমরা এটা বাংলায় আমিষ বলি। নেক্সট ওয়ার্ড পপুলার। পপুলার মিন্স জনপ্রিয়। পপুলার মিন্স জনপ্রিয়। যেমন ধরো তোমাদের স্কুলে কোনো টিচার জনপ্রিয় হতে পারে, তাহলে এ পপুলার টিচার অফ আওয়ার স্কুল। নেক্সট ওয়ার্ড সফট। সফট মানে হলো পানিতে ভেজানো। যেমন আমরা যখন ভাত পানিতে ভিজিয়ে খাই, তখন সেটাকে আমরা বলবো সফট রাইস। নেক্সট ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল উৎসব, যেমন পিঠা ফেস্টিভ্যাল, দ্যাট মিনস পিঠা উৎসব। নেক্সট ওয়ার্ড অর্গানাইজড। অর্গানাইজড হলো অর্গানাইজ থেকে অর্গানাইজড আসছে। অর্গানাইজ হলো আয়োজন করা, আর অর্গানাইজড যদি ফার্স্ট ফর্ম ব্যবহার করি তাহলে আয়োজন করেছিল, আর যদি ফার্স্ট পার্টিসিপল হিসেবে ইউজ করি, যেরকম হয় ইজ অর্গানাইজড, তাহলে আয়োজন করা হয়। নেক্সট ওয়ার্ড রিলেটিভস। রিলেটিভ শব্দের অর্থ হলো আত্মীয়, আর রিলেটিভস আত্মীয় স্বজন, প্লুরাল নাম্বার। ওকে, আমি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর মিনিং বলে দিয়েছি। এখন যদি তোমরা রিডিং করো মূল টেক্সটটা, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। যেমন এখানে মূল টেক্সটের প্রথম লাইনে আছে বাংলাদেশি কুজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড উইথ দি ইউজ অফ মেনি স্পাইসেস। দ্যাট মিনস বিভিন্ন ধরনের মশলা ইউজের পরে বাংলাদেশের যে খাবারটা, সেটা হলো কি সমৃদ্ধ, রিচ। সমৃদ্ধ হয়েছে কী জন্য? ইউজ অফ মেনি স্পাইসেস। নেক্সট ওয়ার্ড উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের কি আছে? বিভিন্ন ধরনের সুস্বাদু এবং মুখরোচক, অ্যাপিটাইজিং মিন্স মুখরোচক খাবার আছে, এবং নাস্তা বা মিষ্টান্ন আছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। বয়েলড মানে হলো সিদ্ধ, যেটা পানিতে ফুটানো হয়। বয়েলড রাইস দ্যাট মিন্স ভাত হবে আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল সুপস, ফিশ অ্যান্ড মিট। এটা পরিবেশন করা হয়, সার্ভ মিন্স পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের শাকসবজি, তরকারি, মুসুরের ডাল, মাছ এবং মাংস সহকারে এইসব খাবার দিয়ে এটা পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। প্রোটিন মানে আমিষ, এটার প্রধান উৎসটা হলো ফিশ। ফিশেস আর নাও কালটিভেটেড ইন ফন্ডস। এখন মাছ আমরা কি পুকুরে চাষ করি। Also we have fresh
ওয়াটার ফিশেস ইন দ্য ল্যাকস অ্যান্ড রিভার্স। আমাদের এই যে মানে মিষ্টি যে পানি, সে পানির মাছ আছে সেখানে কোথায় আছে? বিভিন্ন ধরনের হ্রদ, বিল এবং নদী নালায়। মোর দেন 40 টাইপস অফ ফিশেস আর কমন। 40টার চেয়েও বেশি, অধিক। মোর দেন 40 টাইপস মানে 40-এর চেয়েও বেশি ধরনের মাছ কি আমাদের দেশে দেখা যায় সাধারণত, কমন, সাধারণ যেগুলো দেখা যায়। সাম অফ দেম আর, তাদের মধ্যে কিছু, তারা হলো কি, কিছু আছে কার্ভ, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। ইংরেজিতে চিংড়ি, ইংলিশে যদি আমরা ইংলিশে চিংড়ি বলি সেটা হলো ফ্রন বা শ্রিম, আর মাগুর ইংলিশে হবে ক্যাটফিশ। শুটকি আর ড্রাইড ফিশেস আর পপুলার। ইলিশা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের লোকদের কাছে ইলিশটা হলো খুবই জনপ্রিয়। পান্থা ইলিশ ইজ আ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। মানে পান্তা ভাতের একটা খাবার, এক বেলার খাবারটা হলো পান্তা ইলিশ, যেটা আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার। ইট ইজ স্টিমড রাইস soaked in water and served with a served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. That means এই যে ভেজা ভাতটা আমরা পান্তা ভাত বলি, সেটা কি করা হয়, সার্ভ করা হয় ফ্রাইড হিলসা স্লাইস, মানে এক টুকরা হিলসা মাছ সাথে সাথে থাকে সাধারণত ফিশ, পিকলস মানে কাসুন্দি, যেটা একটা আচার টাইপের, ল্যান্টেল স্যুপ, গ্রিন চিলিস মানে কাঁচামরিচ, অ্যান্ড অনিয়ন এবং পেঁয়াজ, যেটা হ্যাঁ। ইট ইজ আ পপুলার ডিশেস অন দ্য পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের এটা জনপ্রিয় খাবার। দি পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের লোকেরা মিষ্টান্নর প্রতি অনেক কি ভালোবাসে, যেটা পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। কিছু ঐতিহ্যবাহী পিঠা যেটা আমাদের গ্রামের মহিলারা সবাই তৈরি করে। পিঠা is a type of sweets made from rice, flour, sugar, syrup, molasses, and sometimes milk. Is a traditional food loved by the entire population. Entire মানে সমগ্র, মানে entire population মানে সমগ্র দেশের সব লোকজন কি এটা পছন্দ করে, এই খাবারটা পছন্দ করে। আর এটা তৈরি হয় কি দিয়ে? রাইস ফ্লাওয়ার মানে চাউলের গুঁড়া, সুগার, চিনি, সিরাপ, জুস যেটা আর কি, ঘন জুস, মোলাসেস, ঝোলা গুড়, এবং মাঝে মাঝে কী হয়, দুধও ইউজ হয় এটাতে। ওকে। ডিউরিং উইন্টার পিঠা উৎসব, মানে শীতকালে পিঠা উৎসব, মিনিং পিঠা ফেস্টিভ্যাল, যার মানে হলো ইংলিশে বলে পিঠা ফেস্টিভ্যাল, বাংলা বলে পিঠা উৎসব। ইজ এ ট্র্যাডিশনাল ইজ অর্গানাইজড বাই দি ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। বিভিন্ন ধরনের বিভিন্ন গোষ্ঠী লোকজন সেটা আয়োজন করে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস হোয়েন দ্যার ইজ এ গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিংস, প্রমোশন, ইটিসি। মানে বিভিন্ন ধরনের জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান বা কারো যদি প্রমোশন হয়, সেক্ষেত্রে এই সুইটসগুলো কী হয়, আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করা হয়। এই জন্য সুইটস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুইটস অফ বাংলাদেশের আর মোস্টলি মিল্ক বেস। বাংলাদেশের বেশিরভাগ মিষ্টান্নই মানে দুধ নির্ভর, দুধের উপর, দুধ দিয়ে তৈরি হয়। দি কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। এগুলো হলো কমন। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশন। মানে 100-র অধিক মানে মিষ্টি তৈরি হয়, বাংলাদেশে প্রস্তুত করা হয়। সুইটস আর দেয়ারফোর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। এই জন্যই বাংলাদেশের প্রতিদিনকার জীবনে, দৈনন্দিন জীবনে মিষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি অর্থটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং মিনিংগুলো, যে ইম্পর্টেন্ট মিনিং সেগুলো বুঝিয়েছি। এখন আশা করি তোমরা যদি প্যাসেজটা পড়ো, ইফ ইউ রিড ইট again and again, you can understand this passage clearly. And I have written here 4 questions. You can answer it very easily if you understand the passage, if you understand the text. Okay, these questions are: first one, what has made Bangladeshi food so special? কেন বাংলাদেশি খাবারগুলো অনেক বেশি স্পেশাল, অনেক বেশি বিশেষ গুরুত্বপূর্ণ। হাউ ডু পিপল সেলিব্রেট দেয়ার গুড নিউজ? কীভাবে লোকজন তাদের গুড নিউজগুলো মানে সুসংবাদগুলো উদযাপন করে। ওকে, নেক্সট ওয়ান, হোয়ার আর ফিশেস কালটিভেটেড নাও? এখন কোথায় মানে মাছ চাষ করা হয়? হোয়াট ইজ পান্তা ইলিশ? পান্তা ইলিশ কি? প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এই প্যাসেজের প্রত্যেকটা জিনিসই আছে, এবং এগুলো আমি যখন প্যাসেজে বাংলা অর্থটা বলেছি এবং সাথে সাথে ইংলিশটা বলছি, এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো সেগুলো মিনিংও আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সেক্ষেত্রে সেজন্য তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো লিখতে আশা করি খুব বেশি কষ্ট হবে না। এই 4টা প্রশ্নের উত্তর লিখবা, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম।
আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। নেক্সট ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।